মাতরম। ছাত্র পরিষদ জিন্দাবাদ 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 হুগলি ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদ জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 ছাত্র পরিষদ জিন্দাবাদ 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 হুগলি ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद राहुल गांधी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। हुगली जिला छात्र परिषद की ओर से एक महत्वपूर्ण पत्रकार सम्मेलन आयोजित किया गया। इस अवसर पर जिला संगठन के महासचिव शुभदीप दास, जिला अध्यक्ष प्रियम घोष, सह अध्यक्ष मोहम्मद साहिल मलिक तथा राज्य सचिव दीपांग दे उपस्थित रहे। इस पत्रकार सम्मेलन में छात्र छात्राओं के लिए एक विशेष हेल्पलाइन नंबर 8282819065 जारी किया गया। संगठन की ओर से बताया गया कि पढ़ाई सहित छात्र जीवन की किसी भी समस्या के समाधान के लिए इस नंबर पर एक फोन कॉल करते ही छात्र परिषद उनकी सहायता के लिए उपलब्ध है। नेतृत्व का यह कहना था कि छात्र छात्राओं के हितों की रक्षा और उनकी समस्याओं का तदवीर समाधान करना इस पहल का मुख्य उद्देश्य है। आवश्यकता पड़ने पर संगठन के कार्यकर्ता सीधे छात्राओं तक पहुंचकर यह संभव सहयोग प्रदान करेंगे। हम आपको बताते चले, यह छात्र परिषद कांग्रेस की एक शाखा बताई जा रही है। आइए देख लेते हैं इस प्रेस कॉन्फ्रेंस में उन्होंने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। পালা বদলের পর নতুন সরকার অলরেডি গঠিত হয়েছে। তারপরে আমাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে, আরও স্পেসিফিক্যালি হুগলি ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের পক্ষ থেকে, আপনারা জানেন যে এই মুহূর্তে প্রত্যেকটা কলেজে যে অবস্থা, কলেজে ছাত্রছাত্রীরা দিশাহীন। এতদিন ধরে যে রাজনৈতিক দল কলেজগুলো পরিচালনা করছিল, তারা যে পরিমাণে চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল সেগুলো একের পর একভাবে বেরিয়ে আসছে। উল্টো দিকে এভিভিপি সেই জায়গায় গিয়ে বারে বারে বলছে যে আমরা কলেজের মধ্যে সম্পূর্ণ রকমের রাজনৈতিক একটা বাতাবরণের বাইরে রাখবো কলেজকে, তারপরেও কলেজে ঢুকে রাজনীতি করার চেষ্টা করছে। এবার কলেজে রাজনীতি করাটা প্রতিটা ছাত্রছাত্রীদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, যেহেতু তারা অ্যাডাল্ট। এই অবস্থায় দাঁড়িয়ে 2017 থেকে ছাত্র সংসদ নির্বাচন নেই গোটা রাজ্য জুড়ে। হাইকোর্টের স্পেসিফিক্যালি অর্ডার থাকার পরেও পূর্ববর্তী সরকার হাইকোর্টের নির্দেশকেও বুড়ো আঙুল দেখিয়ে কোনো রকমের ছাত্র সংসদ নির্বাচন করেনি। এই মুহূর্তে এই রাজ্য সরকারের কাছে আমাদের একটা স্পেসিফিক্যাল দাবি আছে যে এই মুহূর্তে যেন ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হয় এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের আগামী ভবিষ্যতে তাদের প্রতিনিধিকে বেছে নেওয়ার সুযোগটা পায়। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা হুগলি জেলার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা আজকে আমাদের একটি হেল্পলাইন নাম্বার প্রকাশ করতে চলেছি, যার আমরা ট্যাগলাইন দিয়েছি এক ফোনে ছাত্র পরিষদ। যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্র পরিষদের সঙ্গে কথা বলতে চাইছে, যুক্ত হতে চাইছে, কোনো বিষয় জানাতে চাইছে কিন্তু মাধ্যম খুঁজে পাচ্ছিল না, তাদের জন্য সবথেকে ইজিয়েস্ট মাধ্যম হিসাবে আমরা আজকে এইটা প্রকাশ করছি, যাতে এক ফোনেতেই তারা ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হতে পারে, তার সদস্য হতে পারে, তাদের সমস্যার কথা আমাদেরকে জানাতে পারে এবং আমাদের সমাধান নিয়ে আমরা যেন খুব দ্রুত আকারে তাদের কাছে পৌঁছে যেতে পারি। আমাদের মধ্যে উপস্থিত আছে হুগলি ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের প্রেসিডেন্ট প্রিয়ম ঘোষ। প্রিয়ম আপনাদের সামনে কিছু কথা বলবেন। নমস্কার। প্রথমেই সকল উপস্থিত সাংবাদিক মাধ্যমের আমাদের বন্ধুরা বা উপস্থিত ছাত্র পরিষদের সহযোদ্ধারা, সবাইকেই প্রথমে শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী অভিনন্দন দিই। আমরা অনেকদিন ধরেই খেয়াল করছিলাম যে হুগলি জেলা জুড়ে সমস্ত জায়গায় অনেক ছাত্রছাত্রীরা আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রু বা অন্য লোকের থ্রু যে প্রবলেমগুলো তারা ফেস করছে, যেমন আজকের দিনে দাঁড়িয়ে নিট পরীক্ষা বাতিল করেছে, নিট পরীক্ষা বাতিল, তারপরে কলেজ যে ভর্তির যে প্রক্রিয়া সেটাতে সবাই তো অভ্যস্ত নয়, কারণ তারা নতুন সবাই জয়েন করছে কলেজে। তো এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মনে করছি যাতে কোনো যেন ব্যারিয়ার আমাদের মধ্যে না থাকে ছাত্রছাত্রীদের সাথে ছাত্র পরিষদে, তাই আমরা সরাসরি এক ফোনে ছাত্র পরিষদ লঞ্চ করছি আজকে। এরপর থেকে যারা যারা, আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে এই নাম্বারটা যেন সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায় এবং আমরাও সেটা নিয়ে আজকে প্রেস কনফারেন্স সেটা নিই।
তো আমি চাইছি যে আমাদের হুগলি জেলা ছাত্র পরিষদ এই নাম্বারটা কোনো রাজনৈতিক মাধ্যম নয়। প্রথমত এই নাম্বারটা দেওয়া হচ্ছে কারণ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। তাদের যে কোনো প্রবলেমে এক ফোনে ছাত্র পরিষদে তারা ফোন করবে এবং ছাত্রছাত্রীরা সমস্ত রকমভাবে ছাত্র পরিষদ তাদেরকে সুবিধা দেবে, ঠিক আছে। এবং মেন যেটা সমস্যা, রাজনীতি ম্যাক্সিমাম জায়গাতেই বলছে নাকি কলেজের ভেতরে তোমরা রাজনীতি করতে পারবে না, কিন্তু এদিকে এবিপি এসে বলে যাচ্ছে যে আমাদের সঙ্গে থাকলে তোমরা সবকিছু পাবে বা করতে পারবে। এটার আমরা প্রথমেই প্রতিবাদ জানাই। এবং আজকে যখন সিবিএসসির এক্সামে ফল প্রকাশেও যেখানে মানে ধুমধুমার কাণ্ড, মানে ফল যারা এক্সাম দিয়েছে এক, অ্যান্সার শিটে এসছে আর এক, এরকম জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মানে এতটাই খারাপ অবস্থায় পড়ে আছে যে মানে সাধারণ ছাত্রছাত্রীদের মানে ভোগান্তির শেষ নেই। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের হেল্পলাইন নাম্বার লঞ্চ করছি। এরপর আমাদের হুগলি জেলার ভাইস প্রেসিডেন্ট সাহিল মল্লিক কিছু বলবে। এখানে উপস্থিত সকল সাংবাদিক কেন্দ্র করে আপনারা বলছেন ছাত্রছাত্রীদের সমস্যা, ছাত্রছাত্রীরা মূলত কোন সমস্যা নিয়ে আপনার কাছে হাজির? ছাত্রছাত্রীদের সম্পর্কিত যে কোনো সমস্যা, একটা ছাত্র স্কুলে যেতে পারছে না থেকে শুরু করে একটা ছাত্রের স্কুলে যাওয়ার জন্য সাফিসিয়েন্ট বাতাবরণ যেটা দরকার সেটা নেই থেকে শুরু করে একটা গ্র্যাজুয়েশনের ছাত্র তার কোনো সমস্যা, অর্থাৎ আমি বলতে চাইছি প্রত্যন্ত গ্রামে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চতর শিক্ষা পর্যন্ত ছাত্রছাত্রীদের সম্পর্কিত যে কোনো সমস্যায় ছাত্র পরিষদ আগেও পাশে ছিল, এখনো পাশে আছে। ছাত্র পরিষদ আপনারা জানেন হয়তো এই তৃণমূল আমলে শেষ 15 বছরে প্রায় 22,500 সরকারি স্কুল বন্ধের পথে চলে গেছে, যার মধ্যে থেকে প্রায় 3,500-এর ওপরে সরকারি স্কুল অলরেডি বন্ধ। চুচুড়ার মধ্যে প্রাচীনতম সোম ট্রেনিং স্কুল আজকে বন্ধ হয়ে গেছে। চুচুড়ার মধ্যে প্রাচীনতম ডাব স্কুল আজকে বন্ধ হয়ে গেছে। চুচুড়ার মধ্যে প্রাচীনতম যে সমস্ত স্কুলগুলো ছিল সেই সমস্ত স্কুলগুলো আজকে ধুঁকছে। দেশবন্ধু স্কুল থেকে শুরু করে আজকে আমাদের জ্যোতিষচন্দ্র স্কুল থেকে শুরু করে সেই সমস্ত স্কুলগুলো ঢুকছে। এই প্রতিবাদ থেকে শুরু করে আবার উল্টো দিকে একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ 5 বছরে 8,500-এর ওপরে নতুন মদের দোকানের লাইসেন্স দিয়েছিল। এটা আমার তথ্য নেই, এটা সরকার। বিভিন্ন বিদ্যালয় শিক্ষকের দ্বারা এটা যদি প্রকৃত অর্থে বন্ধই হয়ে যায়, অনেক ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে বা আপনারা এই জায়গাটা কিভাবে কিছু দেখছেন? প্রভাব পড়বে না, কিভাবে কারণ দেখছেন? আপনারা জানেন না হয়তো এই কথাটা আপনি বললেন, এটা কোনো নতুন রাজ্য সরকারের করা কোনো ব্যাপার না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে আসা যে কোনো টিচার, সরকারি স্কুলের টিচার, তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারে না, প্রাইভেট কোনো রকমের টিউশন পড়াতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আপনাকে যেগুলো আমি বললাম যে রাজ্য জুড়ে 22,000 স্কুল বন্ধের পথে চলে গেছে, 8,500 স্কুল আজকে বন্ধ হয়ে গেছে, এগুলো আপনাদের কি মনে হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ফল্ট? ভারতবর্ষের সংবিধান বলে দিচ্ছে যে শিক্ষা ব্যবস্থা যৌথ তালিকার অন্তর্ভুক্ত। তার মানে এতদিন রাজ্যে তৃণমূল সরকার এবং দেশের বিজেপি সরকার যৌথভাবে স্কুলগুলোকে বন্ধ করেছে। আজকে শিক্ষা ব্যবস্থার মাজা ভেঙে দিয়েছে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে। আজকে ডবল ইঞ্জিন সরকার হয়েছে। আজকে একইভাবে ওই কেন্দ্রের মুখ এবং রাজ্যের মুখ একই হয়ে গেছে, সেই মুখের আড়ালে আবার তারা শিক্ষা ব্যবস্থাকে চুরমার করে দেবে। আপনারা দেখছেন এখন, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি 2 দিন পর দেখবেন স্টুডেন্টদের মধ্যে ধর্মের ভিত্তিতে ভাগ করা শুরু হয়ে গেছে। এখনই অলরেডি বলে দিচ্ছে, বিজেপির একাধিক নেতা বলেছে যে মাদ্রাসার কি প্রয়োজন আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মাদ্রাসার বাজেট কত হবে, আগের সরকার কত টাকা তার জন্য বরাদ্দ করেছে, এই নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছে। আমি বারবার বলছি, ছাত্রছাত্রীদের মধ্যে ধর্মের ভিত্তিতে ভাগ করা ছাত্র পরিষদ মানবে না। তার জন্য যতদূর যে পর্যায়ে যত লড়াই করতে হবে, উই আর রেডি ফর দ্যাট। আর আমরা কমিটেড টু দ্য স্টুডেন্ট, আমরা টোটালি কমিটেড টু দ্য স্টুডেন্ট। যতদূর এই লড়াই করতে হবে আমরা এই লড়াই করব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সঠিক পথে চালনা করার জন্য আমাদের লড়াই চলবে। তো আমি এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। আমাদের আগামী দিনেও ছাত্র পরিষদ লড়বে এবং লড়াই চলবে। আমরা আমাদের আজকের এই হেল্পলাইন নাম্বার প্রকাশ করতে চলেছি। আমাদের এই হেল্পলাইন নাম্বার কোনো রাজনৈতিক দল বা শুধুমাত্র কোনো ছাত্র সংগঠনের রাজনৈতিক নাম্বার হিসাবে বিবেচনা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এই হেল্পলাইন নাম্বার টোটালি
for the student, by the student, with the students and for the betterment of the students, আমরা এই হেল্পলাইন নাম্বার প্রকাশ করেছি যেন উত্তরপাড়া থেকে বলাগড় এবং আজকে চুচুড়া থেকে শুরু করে তারকেশ্বর গোঘাট পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী তাদের বিপদে হুগলি জেলার যারা ছাত্রছাত্রী আছে তারা যেন এক ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা আমাদের যথাসাধ্য তাদের পাশে দাঁড়াতে পারি। আমাদের স্বল্প পরিসর ক্ষমতার মধ্যে দিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের বিষয়গুলো উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারি। এইটুকুনি আমাদের দাবি, আমাদের বক্তব্য। আমরা এবারে আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এই স্টুডেন্টদের দ্বারা এক ফোনে ছাত্র পরিষদ, হুগলি ডিস্ট্রিক্ট ছাত্র পরিষদের পক্ষ থেকে সেই নাম্বার পাবলিশ করতে চলেছি। জেলা জুড়ে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা জায়গায় আপনি হেল্প নাম্বারটা দেখতে পাবেন। নাম্বারটা অপারেট করবে কি, মানে কোথা থেকে? নাম্বারটা কর্পোরেটের জন্য আমাদের নিজস্ব টিম আছে, যে টিমটাই নাম্বারটা অপারেট করবে। একটাই নাম্বার, হ্যাঁ আর ফোন করলেই তাকে পাওয়া যাবে? একদম। ফোন, হোয়াটসঅ্যাপ, এছাড়াও আমাদের তো আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, যার মধ্যে দিয়ে তারা এতদিন আমার সঙ্গে যোগাযোগ করছিল। এই সেটা সবার পক্ষে ফোন, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনারা ফোন করতে পারেন, যাতে আমাদের সমস্ত যেসব গরিব ছাত্রছাত্রীরা তাদের কাছে তো সবার কাছে তো সবসময় ইন্টারনেট উপলব্ধ থাকে না, তাই জন্য তাদের একটু যোগাযোগ করতে অসুবিধা হয় এবং অন্যান্য লোকেদের থ্রু, মানে জেলা নেতৃত্ব বা অন্যান্য থ্রু আমাদের সাথে অনেকেই কন্ট্যাক্ট করেছে। তাই আমাদের মনে হলো যে একটা হেল্পলাইন নাম্বার থাকবে যাদের ওদেরও সুবিধা হয় আমাদের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে, এবং আমরাও যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকতে পারি। যেমন আরামবাগ, গোঘাট বলতে গেলে খুব এই জায়গা। দুটো প্রশ্ন।